আর বাংলাদেশে কিছু মুলি সাহেব আছে, মৌলভী সাহেব না মুলি সাহেব, নাম দিয়েছে আহলে হাদিস। তারা কয় ইহুদিরা ভালো কাজ করতেছে, ইসরায়েলের পক্ষপাতিত্ব করে, ইসরায়েলের পক্ষে কথা বলতে যাইয়া রাহুল নামক এক বেয়াদব মৌলভী সাহেব ওয়াজ করে বলতেছে ইহুদিরা ভালো। বলে কেমনে ভালো? বলে মুসা নবী নাকি ইহুদি ছিল, ইব্রাহিম নবী নাকি ইহুদি ছিল, ইসমাইল নবী নাকি ইহুদি ছিল। বলে ইহুদিদেরকে খারাপ বলা যাবে না, নবীরা ইহুদি ছিল। আহলে হাদিসের বক্তা বলে একটু জবানটা বড় করে কি বলা যাবে না? আউযুবিল্লাহ। মুসা নবীর ইহুদি কইছে তারে জুতা দিয়া ফিটলে সোয়াব হইব। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস যারা এদেরকে জুতা ফিটা মারবেন এরা ইহুদিদের দালাল। এই কথা কোন ঠিক কিনা বলেন? বাজান রে, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন না বাজান, নিজের সন্তান শহীদ হয়ে গেছে, মা চোখে পানি মুখের মধ্যে হাসি, মাকে প্রশ্ন করে মা তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার মুখে হাসি চোখে পানি, বিষয়টা কি? বলে চোখকে মানাইতে পারে না, কাঁদে, তবে আমার হৃদয়টা বড় আনন্দের, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমার ছেলে রক্ত ঢেলে দিয়েছে। উহুদের ময়দানে যাইয়া উনি মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিছে। আমি টাইনা তুলি হাজি সাহেব এমন করেন কেন? এই মাটির মধ্যে আমার নবী কত কষ্ট পাইছে, এই উহুদের ময়দানে নবীর দান দান মোবারক শহীদ হইয়া গেছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। নবীজি আপনার ঠোঁট মোবারকের রক্তগুলো আমি খেয়ে ফেলতেছি, আপনি একটু চুপ করে বসেন। হযরতে মালিক নামক সাহাবী আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকের রক্তগুলো চুষিয়া চুষিয়া খাইলেন, দাড়ি মোবারকের রক্ত চুষিয়া চুষিয়া খাইলেন, গোপ মোবারকের রক্তগুলো চাটিয়া চাটিয়া খাইলেন। আমার নবীজি বলেন লান তামাসসাকান নার, এরে আমার সাহাবী তোমাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে শুকর গুজার করছি, যখন হাজার হাজার মানুষ পূজার মণ্ডপে টুপি মাথায় দিয়া, ওই যে হইল সবাই কোন যতগুলো হিন্দু পূজার মণ্ডপে তাদের ধর্মীয় কাজ করে, তুলনামূলক মুসলমানও দেখি পূজার মণ্ডপে যে তাকে রয়েছে ওরা কি করে। কথা বলেন ঠিক কি না? আমি দেখেছি অনেকের মাথা টুপিও আছে, টুপি মাথা দিয়ে পূজার মণ্ডপে হিন্দুদের নাচ বাদ্য এগুলো দেখতেছে। এই নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আমরা তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তাগুত মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। শয়তান বলেছে বাজারে ঘুরো, ডানে বামে যাও, আমরা বলেছি না শুয়াপাড়া বাগানবাড়ি মাহফিলে যাব, ঠিক কি না? আমরা এই মুহূর্তে জেহাদে আছি। জেহাদ দুই প্রকার, জেহাদে আকবর, জেহাদে আসগর। একটা বড় যুদ্ধ, একটা ছোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে গিয়ে কল্লা কেটে দেওয়া, খণ্ড খণ্ড হয়ে যাওয়া, রসুল পাক বলছেন এটা ছোট যুদ্ধ। বড় যুদ্ধ হলো নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হলো বড় যুদ্ধ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মাহফিলে যাওয়ার পথে মানুষটা মরে গেছে, জান্নাত থেকে ফেরেশতারা আসছে তাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে ফেরেশতারা আসছে তাকে জাহান্নামে নিবে। সুবহানাল্লাহ বলেন। এইবার দুই পক্ষের ফেরেশতার তর্ক। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন জিবরাইল তুমি যাইয়া ফয়সালা দাও। কিভাবে ফয়সালা দিতাম? তুমি যাইয়া তার বাড়ির থেকে তার মৃত্যুর জায়গাটা মাপবা, এখান থেকে মাহফিলের প্যান্ডেল মাপবা, তুমি মাইপা দেখবা যদি সে মাহফিলের প্যান্ডেলের দিকে বেশি যাইয়া থাকে সে জান্নাতি, যদি সে মাহফিলের প্যান্ডেলের দিকে কম যাইয়া থাকে, বাড়ির দিকে রাস্তা বেশি হয়, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতার কাছে দিয়া দিও। জিবরাইল আমিন মাহফিয়া দেখতেছে সে মাহফিলের দিকে জায়গাটা কম, বাড়ির দিকে জায়গাটা বেশি, তার রাস্তাটা জাহান্নামের দিকে চলে গেল।
আল্লাহ পাকের প্রেম সাগরে একটা জোশ উঠছে, একটা ঢেউ উঠছে। আল্লাহ পাক বলে হায় হায় রে, যেই লোকটা সারা জিন্দিগি গুনাহ করলো, মদ খাইলো, পাপের কাজ করলো, এই লোকটা না ভালো কাজের দিকে রওনা হয়েছে, ওযু করে মাহফিলের দিকে রওনা হয়েছে, আমি তারে কেমনে রে জাহান্নামের দিকে দেই? জায়গা তো জাহান্নামের দিকে বেশি হয়ে গেছে। জিব্রাইল রে তুমি আবার মাপো। জায়গাটা জিব্রাইল ফেরেশতা আবার মাপতে যায়, দেখে মাহফিলের দিকে জায়গাটা ছোট হইয়া গেছে। আল্লাহ পাক মাহফিলের দিকে জায়গাটা কুদরতি ভাবে ছোট কইরা দিছে, বাড়ির দিকে জায়গাটা চওড়া কইরা দিছে। জিব্রাইল আমিন কয় মালিক, এই লোকটা সারা জিন্দেগি গুনার কাজ করেছে, সারা জীবন নেশা খাইছে, মদ খাইছে, পাপের কাজ করছে, জেনা করছে, ব্যভিচার করছে, সুদ খাইছে। এই লোকটা জুয়া করছিল, সমাজে সবাই তারা নাজায়েজ কাজের মধ্যে দেখেছে। এই লোক যদি জান্নাতে যায় মান সম্মান থাকবে না, দেশের মানুষ পাপ ছাড়বে না, সে তারা সবাই পাপের কাজের মধ্যে লেগে যাবে। আমার আল্লাহ তুমি মানুষদেরকে ডেকে কও, সারা জিন্দেগি পাপের কাজ কইরা শেষ মুহূর্তে যদি আমি আল্লাহর কাজের দিকে একটু রওনা হইয়া যায়, আমি আল্লাহ তাকে মাফ কইরা দেই। এই মানুষটা মাহফিলে রওনা হইছে, সে যখন মাহফিলের রাস্তায় মারা গেছে, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মরা বলা যাবে। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, বর্তমানে ফিলিস্তিনে মুসলমান শহীদ হয় কি হয় না? আরো জোরে বলেন। ইহুদিরা আবার আক্রমণ করে কি করে না? আমার বাংলাদেশে আমরা দোয়া করি, মাবুদ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। কিন্তু আমার বাংলাদেশে কিছু মুলি সাহেব আছে, মৌলভী সাহেব না মুলি সাহেব, নাম দিয়েছে আহলে হাদিস। তারা কয় ইহুদিরা ভালো কাজ করতেছে, ইসরায়েলের পক্ষপাতিত্ব করে, ইসরায়েলের পক্ষে কথা বলতে যাইয়া রাগুল নামক এক বেয়াদব মৌলভী সাহেব ওয়াজ করে বলতেছে ইহুদিরা ভালো। বলে কেমনে ভালো? বলে মুসা নবী নাকি ইহুদি ছিল, ইব্রাহিম নবী নাকি ইহুদি ছিল, ইসমাইল নবী নাকি ইহুদি ছিল। বলে ইহুদিদেরকে খারাপ বলা যাবে না, নবীরা ইহুদি ছিল। আহলে হাদিসের বক্তা বলে একটু জবানটা বড় করে কি বলা যাবে না? আউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এরা কি আর মুসলমান আছে না কাফের হয়ে গেছে? আরো জোরে। কেমনে এই কথা মুখ দিয়া বাইর হইলো? মুসা নবী ইহুদি, পাইছো নি? মুসা নবীর ইহুদি কইছে তারে জুতা দিয়া ফিটলে সোয়াব হইব। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস যারা এদেরকে জুতা ফিটা মারবেন, এরা ইহুদিদের দালাল। এই কথা কোন ঠিক কিনা বলেন? ইহুদিদের চরম দালাল। মুখের মধ্যে দাড়ি দেখবেন, মাথা টুপি দেখবেন, এরা কোনোদিন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে কথা বলে না, রাস্তায় নাইমা স্লোগান দেয় না। কোরআনের বিরুদ্ধে যখন ফ্রান্সে আক্রমণ হয়েছে আমরা রাস্তায় নেমেছি, ওদেরকে পাওয়া যায় নাই। যখন ইন্ডিয়াতে মুসলমানের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, ওদেরকে পাওয়া যায় নাই। মিয়ানমারে মুসলমানদেরকে আক্রমণ করেছে, আমরা রাস্তায় নেমেছি, ওদেরকে পাওয়া যায় নাই। বাইতুল মুকাদ্দাস আক্রমণ আরো কয়েকবার হয়েছে, আমরা রাস্তায় নেমেছি, ওদেরকে পাওয়া যায় নাই। এখন বাইতুল মুকাদ্দাস ইহুদিদের আক্রমণ, মুসলমান শিশু হত্যা করে, নারীদেরকে হত্যা করে, নামাজ পড়তে মানুষ মসজিদে যাইয়া লাশ হইয়া বাইর হয়, আমরা রাস্তায় নেমেছি, ওদেরকে রাস্তায় পাই নাই। তবে মাহফিলের মধ্যে তারা ইহুদিদের পক্ষ অবলম্বন করতে আমরা শুনেছি। এরা ইহুদিদের দালাল দালাল দালাল। ঠিক না বাঠে? আমরা এতদিন বলেছি তারা ইহুদিদের দালাল, আপনাদের বিশ্বাস হয় নাই, এখন প্রমাণ সহ পাইছেন। এখন কি পাইছেন? প্রমাণ সহ পাইছেন। বন্ধুরা আমার, এদেরকে শায়েস্তা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা হলো অ্যাটম বোম। অ্যাটম বোম। আহলে হাদিস নাম দিয়া মানুষকে ধোঁকাবাজি করো,
ইহুদিদের টাকা খাও, ইহুদিদের পক্ষ অবলম্বন করো। বাংলার জমিনে এরা যদি আবার ধর্মের কথা বলে, মুসলমানের কথা বলে, নবীর কথা বলে, ইসলামের কথা বলে, মসজিদে দাওয়াত দেয়, গরু জবাই করে দাওয়াত দেয়, জুতা পিটা মারবেন, জুতা পিটা। তোরা ইহুদিদেরকে দাওয়াত দে, তা করেন না খাওয়া, তোকে দুলাভাই তারা। এই কথা কোন ঠিক কিনা বলে? আমার দোস্তরা দাঁড়াই আছে, মনে হয় পিছনে বিচার নাই, দেখেন না দোস্তরা দাঁড়িয়ে আছে। আপনাদের এখানে জায়গা আছে না ভাইয়া? একটু সামনে আওগান, একটু জায়গা করে একটু সামনে আওগান। লা ইলাহা, একটু সামনে আওগান, সামনে আওগান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান দিয়া বলেন রে বাজান, মুসলমানদের শত্রু বাংলাদেশে আছে না নাই? আমাদের ঘরেও শত্রু আছে বাজান, আমার ঘরের পাশেও শত্রু আছে, এমনকি আমার মসজিদেও আমার শত্রু থাকতে পারে, ঠিক কিনা বলে? বাজান রে, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন না বাজান, নিজের সন্তান শহীদ হয়ে গেছে, মা চোখে পানি, মুখের মধ্যে হাসি, মাকে প্রশ্ন করে, মা তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার মুখে হাসি চোখে পানি, বিষয়টা কি? বলে চোখকে মানাইতে পারে না, কাঁদে, তবে আমার হৃদয়টা বড় আনন্দের, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমার ছেলে রক্ত ঢেলে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মরা বলিও না। ও মাবুদ, তারা কারা? বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। কেমনে জিন্দা তোমরা বুঝবা না। আজ ওরা বলুন না সুবহানাল্লাহ। ভাইজান রে, যুদ্ধের ময়দানে যাওয়ার কৌশল মায়ের কাছ থেকে বলে না, বাবার কাছ থেকে বলে না। কিতাবুল মাগাজির মধ্যে বদর যুদ্ধের ঘটনা আছে বাজান। রমজান মাসের 17 তারিখে 2য় হিজরিতে আমার নবীজি ডাক দিয়েছেন, কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করবে। কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে হাদিসটা পাই, কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করবে। হায় হায় রে, মুসলমান রিক্রুট দিবে, মুসলমান সেনাবাহিনী নেওয়া হবে। গনতে 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 আমার নবী দেখলেন 311 জন সৈনিক পাওয়া গেছে। 311 জন সৈনিক। মুসলমান সৈনিকরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের কয়জন? হিসেবে পাওয়া গেছে 1000 কাফের। 1000 কাফেরের 2000 তলোয়ার। তার 311 জন সৈনিকের তলোয়ার সবার হাতে নাই, ডালও সবার হাতে নাই, গোড়া সবার হাতে নাই, অস্ত্র নাই, এমনকি পেটের মধ্যে খানা নাই। রমজান মাসে রোজা রাইখা পেটের মধ্যে রুমালটা বান্ধিয়া আল্লাহু আকবার বইলা যুদ্ধের ময়দানে নেমে যাবে। আমার নবীজি সেনাবাহিনী নিয়োগ দিচ্ছেন যুদ্ধের ময়দানে। কারা কারা যুদ্ধের ময়দানে যাবে? যখন 311 জন গণনা করা হলো, এমন সময় 2টা ভাই, ছোট ছোট 2টা ভাই দৌড়াইয়া আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মা আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ রমজান শরীফ 17 তারিখে অনুষ্ঠিত হবে। আজকে তো যুদ্ধের আগের দিন গো নবী, আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে যাব। আমার নবী লক্ষ্য করে দেখে এরা ছোট ছোট মানুষ, এখনো তলোয়ার তোলার মতো শক্তিও তাদের হয় নাই। আমার নবীকে, বাচ্চারা রে, তোমরা চলে যাও, তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তোমাদের এখনো যুদ্ধের কৌশল জানা হয় নাই, এখনো তোমরা যুদ্ধ করতে পারো না। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আমার টেনশন করবেন না, আল্লাহ পাক আপনাকে মহাবিজয় দান করবে। কি মহাবিজয়? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।
তাকে মহাবিজয় দান করবে আমার আল্লাহ। এই দুইটা ছেলেকে আপনি ফেরত দিবেন না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমরা তো লম্বা লম্বা চাইয়া যুদ্ধ নিয়েছি যুদ্ধের ময়দানে, এই ছেলেগুলোকে একটু মাপ দেওয়া দরকার। আমার নবীজিকে তোমাদের নাম কি? আনা মুআজ ওয়া হুয়া মুআব্বাস। মুআব্বাস দুইটা ছেলে ছোট শিশু আমার নবীর প্রেমের প্রেমিক হইয়া ময়দানে হাজির হয়ে গেল। নবীজি আপনি মাপবেন বুঝি, মাপলে কি আর আমরা আসবো? আমাদের দিলের মধ্যে আপনার মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, আমাদেরকে দিয়ে দেন, যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলেন, না না, মাপতে হবে। মাথা যদি উঁচা হয় দাগ পর্যন্ত যায়। আমাদের দেশে যখন খেলা খেলে বাচ্চারা, তখন হাইট মাইপা মাইপা খেলোয়াড় বাছাই করা হয় স্কুলে মাদ্রাসায়। হাইট কত, লম্বা কত, বড় ছেলেটাকে আগে মাপ দিল, মাপ দিয়া দেখে হয় না। আমার নবীজি তার পায়ের দিকে তাকায়, এইবার দিয়ে তার মাথাটা দাগ বরাবর, পায়ের দিকে তাকায় দেখে বড় ছেলেটা উকি দিয়া দাঁড়াইছে, উকি দিয়া দাঁড়াইয়া মাথাটা দাগের কাছে নিছে। আল্লাহর হাবিব অশ্রুসিক্ত নয়নে কয়, জিব্রাইল রে, এই ছেলেটা কি নেওয়া যায়? সে তো উকি দিয়া দাঁড়াইছে। জিব্রাইল আমিনকে, হুজুর নেওয়া যায়, নেওয়া যায়। ছেলে ছোট হলে কি হবে? তার অন্তরে নবীর প্রেম ভরপুর আছে। একটু জবান দিয়া শুনতে হবে, মনের কান, দিলের কান লাগা শুনতে হবে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে পাইলাম, ছোট ভাই কান্দে, বড় ভাই রিক্রুট পাইয়া গেছে, ভর্তি হইয়া গেছে, বদর যুদ্ধে যাবে। এইবার দুই ভাই গলাগলি করে কান্দে, বড় ভাই রে, তুই নবীর জন্য শহীদ হবি, জান্নাতে হইয়া যাবি, আমার কপালে বুঝি নাই যুদ্ধের ময়দানে যাওয়া। ছোট ভাই বড় ভাই গলাগলি করে। এইবার দুই ভাই যুক্তি করে, ল আমি আবার মাপ দিব। ছোট ভাইয়ের কয় আবার মাপ দিবে। ছোট ভাই কয়, ভাই কেমনে মাপ দিবা? আমি উকি দিয়া দাঁড়াবো, তুমি আমার পায়ের উপরে দাঁড়াইবা। আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন, নবী আমার তাকে আবার মাপ দেয়। এইবার দেখে দাগ বরাবর মাথা সইলা গেছে। রসুলে পাক নিচের দিকে তাকাইয়া দেখে বড় ভাই উকি দিয়েছে, বড় ভাইয়ের পায়ের উপরে ছোট ভাই দাঁড়াইছে। गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सिर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। बाजान रे যারা নবীর গোলাম হয়ে যায়, জান দেনে সে नहीं डरते, এরা জীবন দিতে কোনোদিন ভয় করে না। ये सिर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। নবীর গোলামের কল্লা থাকবে কি আলাদা হয়ে যাবে। নবীর গোলাম কখনো কল্লার চিন্তা করে না, সদা সর্বদা ঈমানের চিন্তা করে। ও নবীজি আমারে ভর্তি করান। আমার নবী দুইটা বাইকে ভর্তি করাইলো, মাজ এবং মুআব্বাস, যাও যাও যুদ্ধের ময়দানে চলে যাও। বড় ভাই কোন রকম তলোয়ারটা তুলতে পারে, ছোট ভাই তলোয়ারটা তুলতেও পারে না, তবু আমার নবী যুদ্ধের ময়দানে পৌঁছে দিল। যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হওয়ার আগের দিন রে বাজান, আমার নবীজি বদর নামক প্রান্তরে একটা জায়গার মধ্যে বৈশা সারা রাত ভর কান্নাকাটি করেছে। নবী আমার কান্দে, ইসলামের প্রথম যুদ্ধ বদর ময়দানে শুরু হবে। 1000 সশস্ত্র বাহিনী কাফের, তাদের বিরুদ্ধে 313 জন, আগের 311 জন আর দুইটা বাচ্চা 313 জন। কিভাবে তারা জিতবে মালিক তুমি সাহায্য করিও। সারা রাত নবী আমার কান্নাকাটি করেছেন। সকালবেলা যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার নবীজি এমন একটা জায়গা বাছাই করলেন যেখানে সূর্যের তাপটা কপালে লাগে না। নবী আমার অপেক্ষমান যুদ্ধ শুরু হয়ে যাবে। 1000 কাফের হাজির হয়ে গেছে। নেতৃত্ব দিছে আবু জাহেল আর উতবা, মক্কার বড় দুইজন নেতা। উতবা আর আবু জাহেল বড় নেতারা আসছে, যুদ্ধ হবে। এই দুইটা ছেলে মুরব্বী একজন চাচার কাছে গেল, ও চাচা নবীর সাহাবী, আমরা তো যুদ্ধ করতে ভালো করে পারবো না, আমাকে একটু চিনাইয়া দেন তো আবু জাহেল কোনটা। আরে জোরে বলেন। এই বুড়া মুরব্বী সাহাবী কয়, এ বাচ্চারা, আবু জাহেল দিয়া তোমাদের কাম কি? কয় আমাদের টার্গেট তো আবু জাহেল। ওরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলো কি কেন? বলে আমরা শুনছি নবী আমার যখন নামাজের মধ্যে সেজদা যাইতেন কাবার আঙ্গিনায়,
আবু জাহেল নাকি নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি দিয়া চাপা দিছে। নবীরে কত কষ্ট আবু জাহেল দিছে। নবী আমার মদিনায় আসছে, এখনো আবু জাহেল মক্কা থেকে 350 মাইল দূরে বদর প্রান্তরে চলে আইছে। এখান থেকে 160 মাইল দূরে মদিনার থেকে আমরা আসছি ইসলামের জন্য। আমরা দুই ভাই বাঁচি আর মরি, আবু জাহেল রাজগা বাড়িতে ফিরতে দিব না। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আবু জাহেল সাদা একটা জামা গায়ে দিয়া পিছনে ওন্না বানিয়া যুদ্ধ হাঁকাইতেছে। আবু জাহেল সেনাপতি, সামনে সাদা ঘোড়া, সবার ঘোড়াগুলো লাল, আবু জাহেলের ঘোড়াটা সাদা। নেতার ঘোড়াটা সাদা। এই মুরব্বী সাহাবী কয়, তোমরা কি পারবে? বলে, পারি আর না পারি চেষ্টা করে দেখি। শক্তি নাই, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে। বাজানরে মনে রাখবেন, শক্তি দিয়া সবসময় সবকিছু পারা যায় না, শক্তি দিয়া যা পাওয়া যায় না, নবীর প্রেম দিয়া তার থেকে বেশি আদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা দিয়া তার চাইতে বেশি আদায় করা যায়, শক্তি দিয়া যা পাওয়া যায় না। যে কথা বলতেছিলাম গভীর খেয়াল করে শোনেন। মুআব্বাস দুইজন ছেলে ডাইকিয়া বলে, ও চাচা যান, কই আবু জাহেল? ওই দেখো সাদা ওন্না পরা, সাদা ঘোড়ার উপরে আবু জাহেল তলোয়ার লইয়া যুদ্ধ হাঁকাইতেছে। একটা তলোয়ার তার খাবের ভিতরে, আর একটা তলোয়ার চকচকা করা হাতে। এই দুইটা ছেলেকে এইটা নিয়ে আবু জাহেল, হ্যাঁ এখনো যুদ্ধ শুরু হয় নাই বাজান। এই কথা বলতে দেরি, এই দুইটা ছেলে পাখির মতো উড়িয়া একটা দৌড় দিয়া কাপড়দের মাঝখানে চলে গেল। এক ভাই আবু জাহেলের গাড়ের মধ্যে কোপ দিল, আর এক ভাই রানের মধ্যে কোপ দিয়া যুদ্ধ শুরু হওয়ার আগেই নেতারে শেষ। আল্লাহু আকবার বলেন। সেই মুসলমান এখনো পৃথিবীতে আছে কিনা বলেন? পূজার মণ্ডক, সেই মুসলমান পূজার মণ্ডক। লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। যারা ইসরায়েলকে সমর্থন করেছে, ইন্ডিয়ার থেকে ইসরায়েলের জন্য ত্রাণ পাঠানো হয়েছে, তাদের মূর্তি পূজা দেখতে তুমি কোন আক্কেলে যাও? তুমি না ইমানদার, তুমি না মুসলমান? আমার দেশে এমন মুসলমান আছে কিনা বলে? আমি উহুদের পাহাড়কে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। বাজান রে, উহুদের পাহাড়টা কেমন? হেলিকপ্টার দিয়ে যদি উহুদের পাহাড় দেখে, ওই ছবিটা আমাকে দেখানো হয়েছে। উহুদের পাহাড়টা কিরকম আঁকা বাঁকা, এটা 5 মাইল লম্বা, 5 মাইল চওড়া, তবে কিরকম আঁকা বাঁকা। মিম হা মিম দাল মুহাম্মদ লিখতে যেরকম, উহুদের পাহাড়টা সেরকম। আরো মহব্বতে উহুদের যুদ্ধ শরীক হবে। কষ্ট হইতেছে আপনাদের? উহুদের যুদ্ধে নবীজির বিরুদ্ধে কাফেররা আক্রমণ করে প্রতিশোধ নিবে। আবু সুফিয়ানের নেতৃত্বে, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, তাও কিতাবুল মাগাজি বুখারী শরীফে উহুদের যুদ্ধের হাদিসগুলো আছে। ওদের নেতৃত্বে যুদ্ধ হবে। নবী আমার রওনা হলেন উহুদের ময়দানে। নবীজির একজন গার্ডিয়ান আছে, সমাজের গার্ডিয়ান আর কি, আসল গার্ডিয়ান তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় বাড়িওয়ালা দুই একজন বয়স্ক লোককে আমরা গার্ডিয়ান মানি। নবীজির গার্ডিয়ান সাজে সেদিন নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবানটা বড় করে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, যুদ্ধের ময়দানে গেলেন। বাজান রে, আমার নবী কোনোদিন এত কান্না করে নাই। উহুদের যুদ্ধে যেইভাবে কান্না করেছেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন নবী আমার। ছোট ছোট বাচ্চারা মায়ের কাছ থেকে কিছু আদায় করতে না পারলে যেইভাবে মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্দে, নবী আমার ছোট শিশুদের মতো গড়াগড়ি করে কান্না শুরু করলেন। ও নবী, এভাবে কান্দেন কেন? নবী বলে, তাকাইয়া দেখো না আমার চাচা আমির হামজার অবস্থাটা কি। আমির হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। মদিনা শরীফ থেকে বড় একটা রাস্তা হয়েছে ওনার নামে, শারেউ আমির হামজা। সালমান ফার্সির খাজুরের বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে বাজান, অনেক বড় রাস্তা।
এই রাস্তার নাম হলো আমিরে হামজা রাস্তা, সাইয়্যিদ শুহাদা আমিরে হামজার নামে রাস্তা। বাজান, নবীজির চাচা আমিরে হামজা যুদ্ধ করতেছে। যেরকম বদরের যুদ্ধে মাঝ মুহাব্বাজার টার্গেট ছিল আবু জাহেল, উহুদের যুদ্ধে কাফেরদের আগে টার্গেট ছিল আমিরে হামজা। তার কারণ বদরের যুদ্ধে আমিরে হামজা অনেক কাফেররে কতল করেছে। আল্লাহু আকবার। টার্গেট ছিল আমিরে হামজা। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা পুরস্কার ঘোষণা দিছে, আমিরে হামজার লাশ যদি আমার কাছে আনতে পারো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। বাজান রে, যুদ্ধ শুরু হইয়া গেল। একটা গিরিপথের মধ্যে আল্লাহর হাবিব 50 জন তীরন্দাজকে দিলেন, তোমরা এখানে থাকো। যুদ্ধ যদি শুরু হয়ে যায়, যুদ্ধ যদি শেষ হয়ে যায়, আমি বলা পর্যন্ত তোমরা আসবা না। প্রথম ফিডার লগে মুসলমানদের আক্রমণে কাফেররা ছত্রভঙ্গ হইয়া গেছে। আল্লাহু আকবার। এখন মুসলমানরা গনিমতের মাল নিতেছে। গনিমতের মাল মুসলমানদের জন্য হালাল। গনিমত হইল কাফেররা ফিডা খাইয়া মার খাইয়া যেই জিনিসপত্র ফালাইয়া যায়, এগুলো আল্লাহ মুসলমানদের জন্য হালাল করছে, নাম দিছে গনিমতের মাল। সুবহানাল্লাহ বলেন। ওই 50 জন তীরন্দাজ মনে করছে যুদ্ধ শেষ হয়ে গেছে, ওনারা গনিমতের মালের দিকে আগুয়াই আসছে। বাজান, পিছন দিকে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটা বাহিনী পিছন দিক থেকে অতর্কিত হামলা করে মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো। এমন ভাবে আক্রমণ, মুহূর্তের মধ্যে নবীজির উপর আক্রমণ শুরু হলো। আমার নবীজির মাথার মধ্যে বড় একটা পাথরের আঘাত খাইল। নবী আমার উপর হইয়া পড়ে। দূরের থেকে একজন কাবার নবীর দিকে যখন একটা পাথর মারলো, নবীজির দান্দার মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওহো দরমায় দানে রে, নবীর দান্দান শহীদ হইল রে, দান্দান শহীদ হইল রে সেই জঙ্গে। ওহো দে, আল্লাহু আকবার বলেন। ওহো দরমায় দানে রে, নবীর দান্দান শহীদ হইল রে, দান্দান শহীদ হইল রে সেই জঙ্গে। ওহদে, আল্লাহু আকবার বলেন। ভাইজান রে, নবীজির দান্দান মোবারক পড়ে গেল উপর থেকে। নবীজির দান্দান মোবারক পড়ে গেল। ঘুমগুলো বায়া 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 দাড়ির মাথা পর্যন্ত আসিয়া গেছে। এমন টাইমে মালিক নামক একজন সাহাবী আইসা আমার নবীরে জড়াইয়া ধরছে। কাফেররা পিছন দিক থেকে তীর বল্লভ মারতেছে নবীর দিকে, নবীকে আজকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ওই মালিক নবীজিরে বুকের নিচে রাইকা ফিটটারে তীরের দিকে ফিরে দিয়া কয়, নবী গো, আপনি লড়বেন না গো নবী, আপনি লড়বেন না। যত তীর আসে আমার ফিটের মধ্যে পড়ুক, আপনার দান মোবারক শহীদ হয়ে গেছে, আপনি লড়বেন না। নবী আমার দান শহীদ হয়ে গেছে। ঘুমগুলো পড়ে, ঘুমের ফেনা বাইর হয়, মুখে দিয়া রক্ত বাইর হয়। তবু নবী আমার ডাকে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আপনি একটু বসেন। মালিক নামক সাহাবী আমার নবীরে বসাইয়া রাসূলুল্লাহর চেহারা আনোয়ারের থেকে, ঠোঁট মোবারক থেকে, দাঁড়িয়ার গোপ মোবারক থেকে জিহ্বা দিয়া সাটিয়া সাটিয়া সমস্ত রক্ত খেয়ে ফেলছে। আর জোরে বলেন। একটা ফোঁটা রক্ত উহুদের ময়দানে পড়তে দেয় নাই, একটা ফোঁটা রক্ত উহুদের ময়দানে পড়তে দেয় নাই। বাজান রে, কচুয়াতে একটা গ্রাম আছে কাদলা, কাদলা গ্রামের একজন মুরব্বী আমার সাথে গত নভেম্বরে উমরায় গিয়েছিল। উনি মাদ্রাসায় কিছু লেখাপড়া করেছে, উহুদের যুদ্ধের ঘটনা কিছুটা জানে। উহুদের ময়দানে যাইয়া উনি মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিছে।
আমি টাইনা তুলি হাদিসে এমন করেন কেন? এই মাটির মধ্যে আমার নবী কত কষ্ট পাইছে, এই উহুদের ময়দানে নবীর দান দান মোবারক শহীদ হইয়া গেছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর চিৎকার দিবেন আল্লাহু আকবার। নবীজি আপনার ঠোঁট মোবারকের রক্তগুলো আমি খেয়ে ফেলতেছি, আপনি একটু চুপ করে বসেন। হযরতে মালিক নামক সাহাবী আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকের রক্তগুলো চুষিয়া চুষিয়া খাইলেন, দাড়ি মোবারকের রক্ত চুষিয়া চুষিয়া খাইলেন, গোপ মোবারকের রক্তগুলো চাটিয়া চাটিয়া খাইলেন। আমার নবীজি বলেন, লান তামাসসাকান নার, এরে আমার সাহাবী, তোমাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আপনারা জবান খুলে বলেন তো বাবা, রক্ত খাওয়া হালাল না হারাম? রক্ত খাওয়া হারাম। আর আল্লাহ পাক বলেছেন, হারাম আল্লাহু আলাইকুমুদ দাম, আল্লাহ তোমাদের উপর রক্ত খাওয়া হারাম করে দিয়েছে। এই জন্য আমরা পশু পাখি জবাই করে রক্তটা বাহির করে দেই। রক্ত খাওয়া জায়েজ নাই, রক্ত খাওয়া জায়েজ নাই। আল্লাহর হাবিবের রক্ত মোবারক খাইছে, হারাম খাইলে তো মানুষ দুজকে জ্বলার কথা, দুজকে যাওয়ার কথা। আমার নবী ইরশাদ করে, লান তামাসসাকান নার, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ কখনো করবে না। এখানে লান লাগাইছে বাজান, যারা মাদ্রাসা পড়ে তারা বুঝবে। লান তাকিদ নুন তাকিদ, লাম তাকিদ নুন তাকিদ, লান দিয়া বুঝাইছে কখনো না। লান তামাসসাকান নার, এরে মালিক তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন গো? আমি নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে। আর চিৎকার দিব আল্লাহু আকবার। আমি নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর হাবিবের রক্ত মোবারক খাইয়া জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমরা নিজেদের রক্ত খাইলেও জাহান্নামে যাওয়া লাগবে, ভূতের রক্ত খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, বাবার রক্ত খাইলেও জাহান্নামে যাওয়া লাগবে, পশুর রক্ত খাইলেও জাহান্নামে যাওয়া লাগবে। আমার নবীর রক্ত মোবারক খাইয়া জাহান্নামে যায় না, বরং জাহান্নাম হারাম হইয়া যায়। ওই নবীরে কখনো আমার মতো বলা যাবে? যাবে যাবে ভাইজান রে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান দান মোবারক শহীদ হয়ে গেল। নবী আমার দেখতেছেন সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা নবীর চাচা শহীদ হয়ে গেল। কাফেররা আমির হামজার লাশটাকে টানিয়া পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের স্ত্রী হান্নার হাতের মধ্যে একটা দাঁড়ালো ছোট ছুরি, উপর থেকে ডাকতেছে, লইয়া আয় আয় আয়, আমির হামজার লাশটা আমার কাছে লইয়া আয়। হায় হায় রে কত পাশান! আবু সুফিয়ানের স্ত্রী হান্নার কাছে যখন সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজার লাশটাকে টেনে নিয়ে গেল, আমার নবীজি গড়াগড়ি করে কান্না শুরু করলো, চাচার বিরহে কান্না শুরু করলো। নবীজি তাকাইয়া দেখে যখন লাশটাকে হান্নার সামনে নেওয়া হলো, হান্না হযরতে আমির হামজার বুকের মধ্যে ছুরিটা ঢুকাইয়া বুকটারে ছিঁড়িয়া কলিজাটা টান দিয়া বাহির কইরা নিজে চাবাইয়া চাবাইয়া খাওয়া আরম্ভ করছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই রক্তে মাখা ইসলাম বাজান, এই ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে বাবা, বর্তমানে মুসলমান শুরুতে ষড়যন্ত্র করে, ইহুদি শুরুতে ষড়যন্ত্র করে, খ্রিস্টান শুরুতে ষড়যন্ত্র করে, খারিজি শুরুতে ষড়যন্ত্র করে, রাফিজি শুরুতে ষড়যন্ত্র করে, শিয়া শুরুতে ষড়যন্ত্র করে। আমার বাজান রে, দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল, তার বিরুদ্ধে সবাই লাইগা রয়েছে, চতুর্দিকে সবাই সুন্নিদের বিরুদ্ধে বলে। তার কারণ আমার নবীজি বলছেন, ৭৩ দল হবে আমার উম্মত, ৭২ দল হয়েছে বনে ইসরাইলের উম্মত। ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সমস্ত দলগুলো জাহান্নামে যাবে একটা দল ছাড়া। নবী গো, ওই দলটা কে? আমার নবীজি বলেন, আমি এবং আমার সাহাবীদের সাথে যারা আছে তারা হলো ওই দল। আমি বলতে কে? আহলে সুন্নাত, সাহাবী বলতে কে? ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা থাকবে তারা হবে হক দল, তাদের ঈমানের বলে তারা জান্নাতি হইয়া যাবে।